হ্যালো গাইজ, আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর এবং এই আসরে মোট 8টি টিম অংশগ্রহণ করেছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের এই গ্রুপে রয়েছে হংকং। যাই হোক, আর এদিকে পাকিস্তান, ইন্ডিয়া সহ আরব আমিরাত এবং নেপাল রয়েছে। যাই হোক, এই 8টি টিমের মধ্যে যে অনুষ্ঠিত হচ্ছে, এই 8টি টিমের মধ্যে আমরা যদি একটা র্যাঙ্কিং করি বা আমরা যদি শক্তির বিবেচনা কে এগিয়ে রয়েছে সেদিক থেকে যদি আমরা দেখি, সো আমরা আমাদের এই গবেষণা বা আমাদের এই লাস্ট যে বিচার বিশ্লেষণ বা পারফরমেন্সের তালিকা আমরা যদি করতে থাকি, তাহলে বাংলাদেশের এই টুর্নামেন্টটাকে ঘিরে বাংলাদেশের প্লেয়ারদের একটা আলাদা একটা চাওয়া পাওয়া, বাংলাদেশের দর্শকদের একটা চাওয়া পাওয়া থাকবে। যাই হোক, আমরা পারফরমেন্সের ভিত্তিতে আমরা একটা প্রেডিকশন করব যে এই লিগটা শেষ হওয়া অবধি আসলে কোন দল কোন র্যাঙ্কিংয়ে থাকতে পারে, একটি পারফরমেন্সের ভিত্তিতে আমরা করব। সেখানে আমি 8 নম্বরে রাখবো ওমানকে রাখবো 8 নম্বর, এবং 7 নম্বরে থাকবে ইউএই, তারপর থাকবে হংকং 6 নম্বরে। 5 নম্বরে আমি রাখবো 5 নম্বরে আমি শ্রীলঙ্কাকে রাখবো। যদিও বা এই লাস্ট 5টি টিম যাদেরকে রাখবো, এই 5টি আসলে মূল আসলে র্যাঙ্কিংয়ের ওঠানামা হতে পারে। তো আমি আমার জায়গা থেকে শ্রীলঙ্কাকে 5 নম্বরে রাখবো। 4 নম্বরে রাখতেছে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের পারফরমেন্স, সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশ 4 নম্বরে থাকা মানে তারা সেকেন্ড রাউন্ডটা খেলা। সো বাংলাদেশকে আমরা সেকেন্ড রাউন্ডে অন্তত দেখছি, এবং শ্রীলঙ্কাকে আমি 5 নম্বরে রাখছি এই কারণে, শ্রীলঙ্কার পারফরমেন্স অনুযায়ী লাস্ট কিছু যে সিরিজ হয়েছে বা তারা হেরেছে, যদিও বা তারা এশিয়া কাপের চ্যাম্পিয়ন, লাস্টবারের চ্যাম্পিয়ন, সো তারপরেও তাদেরকে আমি পরে রাখছি। এবং বাংলাদেশের চারবার 4-এ রাখলাম, 3-এ আমরা আফগানিস্তানকে রাখলাম, কারণ আফগানিস্তান এমন একটা রাইজিং টিম যেটা বলা যায় না যে কোনো সময় একটি ট্রফি, ভালো বড় কোনো ট্রফি জয়ে তারা ছিনিয়ে নিয়ে আসতে পারে। সো তাদেরকে বর্তমানে বাংলাদেশের চাইতেও আমি এগিয়ে রাখবো, কারণ মাঠ বা পরিবেশ অনুযায়ী আফগানিস্তান এগিয়েই থাকবে। এবং 2 নম্বরে থাকবে পাকিস্তান। তাদের পাকিস্তানের তো ধারাবাহিকতা কম, কিন্তু টি20 ফরম্যাট এবং মাঠ এবং পরিবেশ অনুযায়ী যদি বিবেচনা করি, অবশ্যই তাদেরকে আমরা 2 নম্বরে রাখবো। 1 নম্বরে অবশ্যই 1 নম্বরটা বলা সহজ, সবাই তাকে 1 নম্বরেই রাখবে। ইন্ডিয়াকে আমরা সবসময় 1 নম্বরেই রাখবো। আর ইন্ডিয়ার যে টিমটা রয়েছে, সেই টিমটা তো আগামী বিশ্বকাপের জন্য তারা রেডি করছে, এশিয়া কাপের জন্য রেডি করছে। অনেক প্লেয়ার নাই, বড় বড় নাম ইন্ডিয়া টিম থেকে বর্তমানে নাই, তারপর এই টিমটা অনেক সেরা একটা টিম ইন্ডিয়ার জন্য। যেহেতু ইন্ডিয়ায় হিউজ পরিমাণ পোটেনশিয়াল প্লেয়ার রয়েছে, তাদের কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবে এটাও একটা বিষয়। সো ইন্ডিয়া টিম বর্তমানে ওয়ার্ল্ডের সেরার একটা, সেই দিক থেকে এই এশিয়া কাপে ইন্ডিয়াকে আমি 1 নম্বর র্যাঙ্কিং করব, এবং দেখা যাবে যে দ্বিতীয় রাউন্ড এবং পরবর্তী রাউন্ডে যদি কোনো এটাতে চেঞ্জ আসে সেটা পরবর্তী, তবে খেলা শুরুর আগে এই প্রেডিকশনটা আমরা করলাম। আপনাদের প্রেডিকশন যদি থেকে থাকে, আপনারা অবশ্যই আপনাদের প্রেডিকশনটা কমেন্ট সেকশনে জানাবেন। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এশিয়া কাপটা বাংলাদেশের জন্য বিশেষ করে অনেক ভালো কাটুক এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।